হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশ্বিনের শারদ প্রাতে যে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। মায়ের আগমনী বার্তার সাথে সাথে মণ্ডপে মণ্ডপে মাকে আনয়ন করে সুসজ্জিত করার পালা শুরু হয়ে গেছে। আমাদের শহর অঞ্চলে নানা গাড়ি ঘোড়ার মাধ্যমে মণ্ডপে প্রতিমা আনা হয়, কিন্তু গ্রাম অঞ্চলের ব্যাপারটা একটু আলাদা। এখানে গাড়ি ঘোড়ার মাধ্যমে সব ক্ষেত্রে প্রতিমা আনা অত সহজ হয়ে ওঠে না। তাই প্রত্যন্ত গ্রামের মেঠো পথ, আবার দেখা যায় যে এমনও আছে যেখানে মাঠের আলের উপর দিয়ে প্রতিমাকে নিয়ে যেতে হয় দূর দূর গ্রামে। আলের দুদিকে ধানের ক্ষেত বা কাশের ফুলের সারি, তার মধ্যে দিয়ে গ্রামের লোকেরা বাঁশের মাচা বানিয়ে কাঁধে করে প্রতিমা নিয়ে যায় মণ্ডপে। বন্ধুরা, আজ আমি সেরকমই একটা ছবি, সেই কাশ ফুলের মধ্যে দিয়ে আলের উপর দিয়ে হেঁটে হেঁটে গ্রামের মানুষরা কাঁধে করে সেই প্রতিমা নিয়ে মণ্ডপে চলেছে, এরকমই একটা ছবি আমি আজকে এঁকে দেখাচ্ছি। তো ড্রয়িং আমি শুরু করে দিয়েছি। দেখুন, ড্রয়িং কিছু লোক কাঁধে করে মা দুর্গাকে নিয়ে আসছে। এই ছবিটা করতে গিয়ে আমি যে কাগজটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ডোমস 150 GSM পেপার। এর মাপ হচ্ছে 11 ইঞ্চি বাই 14 ইঞ্চি, একটু বড় করেই আজকে করেছি। আর রং তো আমি ক্যামেল আর্টিস্ট কালার ব্যবহার করে থাকি। তুলি ওই ব্রাস্টো কোম্পানির তুলি। এখানে ড্রয়িংটা একটু পারফেক্ট বের করতে হচ্ছে, একটু ছোট ছোট ফিগার বলে একটু ড্রয়িংগুলো একটু দেখে করতে হচ্ছে। বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করবেন। আমি এখন রং শুরু করেছি। প্রথমে তো আকাশটা ভালো করে ভিজিয়ে নিয়েছি। ভিজানোর পর একটু মেঘ মেঘ ভাব দেখানোর জন্য এখানে একটু সেরোলিয়ান ব্লু, কোবাল্ট ব্লু দিয়ে আস্তে আস্তে আকাশটাকে বের করার চেষ্টা করছি।
আকাশটা হয়ে যাওয়ার পর এবারে দূরে কিছু জঙ্গল, সেই জঙ্গলের জায়গায় একটু স্যাপ গ্রিনের সাথে একটু লাইট গ্রিন মিশিয়ে নিয়ে ওই জায়গাটা করলাম। এবারে বাঁ দিকে আমি কিছু কাশফুল দেখাবো, তো কাশফুলের জায়গাটা একটা হালকা টোন দিয়ে নিয়ে তারপরে আমি ওটাকে ছেড়ে দিয়ে হোয়াইট টোনটা ছেড়ে আস্তে আস্তে নিচের দিকে এবার একটু লাইট কালার করে দিচ্ছি। আস্তে আস্তে কাশফুলের পাতাগুলোকে পাতাগুলোকে না, কাশফুলের ফুলগুলোকে আমি প্রথমে হোয়াইট রেখে দিয়ে পাশ থেকে গ্রিন কালারগুলো বের করছি। এখানে লাইট গ্রিন সাথে লেমন ইয়েলো, কিছুটা গ্যাম্বোজ, এইভাবে সামনেটা আগে হালকা করে নিচ্ছি। একদম নিচের দিকে কিছু ডিপ পার্ট দিচ্ছি, যেখানে একটু স্যাপ গ্রিনের সঙ্গে অরেঞ্জ মিশিয়ে নিয়ে এবারে প্রথম পর্বের রং তো ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এবারে ফিগারগুলো আস্তে আস্তে বের করছি। ফিগারগুলো একটু ইয়েলো আকার সাথে একটু অরেঞ্জ বা ব্রাউন মিশিয়ে নিয়ে এবার ফিগারের আবার একটু সব ফিগার একই কালার হলে চলবে না, কারণ মানুষের গায়ের কালার বিভিন্ন রকম, সেই জন্য এক একজনের গায়ের কালার একটু আলাদা আলাদাভাবে দিতে হবে। দুর্গার পিছনের যে চালিটা, সেটাকে ব্যাকগ্রাউন্ডটা কালার দেওয়ার জন্য এখানে একটু অরেঞ্জ গ্যাম্বোজ মিশিয়ে পেছনের কালারটা করছি, একটু লাইট শেড রেখে। এবার আস্তে আস্তে কাশফুলগুলোকে বের করার জন্য সরু ব্রাশ নিয়ে, এটা 1 নম্বর ব্রাশ, 1 নম্বর 7 লেয়ার ব্রাশ দিয়ে আস্তে আস্তে কাশফুলগুলোকে বের করার জন্য সামনে ডিপ পার্ট দিয়ে তার কিছু পাতা এগুলোকে আস্তে আস্তে বের করতে হবে।
খেয়াল রাখতে হবে যে পেছনের যে জঙ্গলটা করা হয়েছে এই জঙ্গলটা একটু ডিপ না চাপালে কাশফুলগুলো কিন্তু ফুটবে না, সেই জন্য আমি ওখানে আর একটু ডিপ করে দিলাম। মাঝখান দিয়ে আলের একটা সরু রাস্তার যে লাইটটা ছেড়ে রেখে আবার সামনের যে ঘাস পাতা সেগুলোকে এবার একটু ডিপ করে বের করছি। জামার কালারটা ভায়োলেট, মানে এটা অ্যাকচুয়ালি মফ কালার না থাকলে পুশিয়ান ব্লুর সাথে ক্রিমসন মিশিয়ে নিয়ে এই কালারটা করা যেতে পারে। সামনের যে ঢাকিটা তার জামাটা স্কাই কালার করে দিলাম, ওটা কোবাল্ট ব্লু দিয়ে করলাম। এবার পেছনে বা সাইডের যে ফিগারটার জামা আমি ইয়েলো করছি, এটা গ্যাম্বোজ দিয়ে করলাম। পেছন দিকের যে আরেকটি ফিগার আছে ওখানে ক্রিমসন। ঢাকের সামনেটা ইয়েলো আকার দিলাম এবং ঢাকের যে পেছনের অংশটা সেটাকে একটু ব্রাউন দিয়ে করে নিলাম। এবার ফিগারগুলোকে ফোটানোর জন্য তো টুকটাক একটু টোন দিতেই হবে, একটু লাইট শেড রেখে টোনটা তো দিতেই হবে, সেইভাবে টোন দিচ্ছি।
সামনের ফিগারগুলো মোটামুটি ফিনিশ করে ফেললাম। এরপর পেছনে যে মা দুর্গাকে একটু পরিষ্কার করে বের করা দরকার, কারণ এখানে তো খুবই ছোট্ট ফিগার, অত ডিটেলস করা যাবে না। যেটুকু বোঝাবার যে পেছনে মা দুর্গা রয়েছে সেইটুকু বোঝাবার মতো করলেই ভালো লাগবে। এবার কাশফুলের যে ঘাস পাতা, সেই পাতাগুলোকে আস্তে আস্তে একটু ডিপ কালার দিয়ে বের করতে হবে। কোথাও ডিপ, কোথাও লাইট, এটা দেখে শুনে করতে হবে, যেখানে যেটা ভালো লাগবে। এই যে সামনে ডার্ক পার্টটা করছি, এই ডার্ক পার্টটা করে নিলে কি হবে, পরবর্তীকালে আমি যখন আবার হালকা করে কিছু ঘাস লাইট করে দেখাবো তখন সেটা আরো ফুটে উঠবে। এই যে কিছু লাইট কালার করছি, এখানে একটু লেমন ইয়েলো, লাইট গ্রিন সঙ্গে একটু সাদা মিশিয়ে নিয়ে হালকা করে এই পরবর্তীকালের যে ঘাসগুলো সেগুলোকে করছি। কিছু সাদা রং দিয়ে কিছু কাশফুলগুলো সামনে দুই একটা ফুল দিলে আরো দেখতে ভালো লাগবে, সেই জন্য এই সামনে কিছু কাশফুল করে দিচ্ছি। এর আগে তো আমি শারদিয়ার উপর ছবি করেছি, ভিডিও বানিয়েছি, যেটা হচ্ছে অপু দুর্গা,
তারপর কিছু কাশ ফুল, পদ্মপুকুর, শিউলি ফুল সেরকমও একটা ভিডিও করেছিলাম। আজকে আবার এই ধরনের একটা ভিডিও করলাম। পরবর্তীকালে যেহেতু শারদীয়া উৎসব চলছে, আরও অন্যরকম শারদীয়ার উপর আমি আরও কিছু হয়তো দু একটা ভিডিও করে আপনাদের দেখাবো। হয়ে গেল আমার আজকের ভিডিও, আপনারা দেখলেন। পরবর্তীকালে আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। টাটা।